আম্মু, আমি উঠেছি। আলহামদুলিল্লাহ, আমার বুদ্ধিমান ছেলে উঠে গেছে। কিন্তু এখন বাইরে যাস না, আমি একটু কাজ করছি, ঠিক আছে? ঠিক আছে আম্মু, আমি শুধু খেলছি। মা রান্নাঘরে চলে যান। ইয়ামিন দরজার পাশে খেলতে খেলতে তাকায় বাইরে। একটা পাখি উড়ে যায়। ও পাখি, আমি একটু গিয়ে দেখি। চুপি চুপি দরজা খুলে সে বাইরে বেরিয়ে যায়। ইয়ামিন হাঁটছে, চারপাশে তাকাচ্ছে। আহা, কত মজা, কত রঙিন দোকান। হঠাৎ সে থেমে যায়। এই জায়গাটা তো আমি আগে দেখিনি। উমন, এই দিক দিয়ে আসছিলাম নাকি ওই দিক দিয়ে? আম্মু, আমি কোথায় এসেছি? মা, আমি ভয় পাচ্ছি। সে কাঁদতে শুরু করে। আরে বাবা, তুমি কাঁদছো কেন? আমি মায়ের কথা না শুনে বের হয়ে গেছিলাম। এখন বাড়ি খুঁজে পাচ্ছি না। আসো, চলো মসজিদে যাই। ওখানে সবাই সাহায্য করবে। ইয়ামিন, কোথায় গেলে বাবা? তুমি কোথায়? ইয়ামিন, কোথায় গেলে বাবা? তুমি কোথায়? বাড়ির ভেতর মা ইয়ামিনকে খুঁজে পাচ্ছেন না, দ্রুত দরজা দিয়ে বাইরে বেরিয়ে যান। এক প্রতিবেশীকে জিজ্ঞেস করেন, আপা, আমার ইয়ামিনকে দেখেছেন? মা রাস্তায় দৌড়াতে দৌড়াতে কাঁদছেন। তিনি রাস্তায় সেজদায় পড়ে যান। হে আল্লাহ, আমার কলিজার টুকরা কোথায়? আমার কিছু ভুল ছিল। আমি তো শুধু তোমার রহমত চাই, হে রাহমান, হে রাহিম। আমার সন্তানকে ফিরিয়ে দাও, তুমি ছাড়া কেউ পারে না। ইমাম সাহেব ও চাচা মিলে ইয়ামিনকে বসান। তুমি কি দোয়া করতে পারো বাছা? জিবি, আমি দোয়া করতে চাই। হে আল্লাহ, আমি মায়ের কথা না শুনে ভুল করেছি। আমাকে আবার আমার আম্মুর কাছে ফিরিয়ে দাও। আমি কথা শুনব। কিছুক্ষণ পর মাইক থেকে ঘোষণায় ইয়ামিনের মা খবর পেয়ে মসজিদে আসেন। মা দৌড়ে এসে কোলে তুলে নেন। আম্মু, আমি আর কখনো না বলে বের হব না। আমি বুঝে গেছি আল্লাহ সবসময় আমাদের দেখে রাখেন। এই হোক তোমার শিক্ষা ইয়ামিন। মা বাবার কথা শুনলে নিরাপদ থাকা যায়, আর আল্লাহর কাছে দোয়া করলে কখনো হতাশ হও না। শিশুদের জন্য শেষ বার্তা, মা বাবার কথা শুনো, ওদের কথা তোমার ভালোর জন্যই। একা কোথাও যেও না, সেটা বিপদ ডেকে আনতে পারে। ভয় পেলে আল্লাহকে ডাকো, আল্লাহ সব শুনেন। ভালো মানুষ ও মসজিদে গেলে তুমি নিরাপদ থাকবে।